বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, যে যেখানে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। তো এতে এখানে তামান্না আমার সাথে এসেছে কাজ করতে, তো খুব কিছু লাকড়ি নিয়ে আসলো। ওই পাশ থেকে আমি চুলো ধরিয়ে দিচ্ছি, আর ওই পাশ থেকে ও যে জলপাই আছে জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো আজকে আমরা জলপাইয়ের রেসিপি করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক কলিজার আপু আমাকে কমেন্ট করেছিলেন আজ বিগত কয়েকদিন হয়, যা আপু আচার বানানোর একটা ভিডিও দিবা প্লিজ প্লিজ। তো মূলত সেই আপুটার জন্যই আমি আজকে আচার বানাতে বসে গেছি। তো এখানে কিছু এই যে গলা আচার বানাবো, এটা একটু সিদ্ধ করে নিব। আর আগে প্রথমেই দেখিয়েছি যে কেটে নিয়েছি। তো আজ দুইভাবেই আচার করব, যেভাবে ভালো লাগে আপনাদের কাছে একদম ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এখানে কেটে নিয়েছিলাম একদম বটি দিয়ে কাটলেই বেশি ভালো হয়। এখানে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব, যতটুকু পানি ছাড়ে আর কি ছাড়বে। ওটা সিদ্ধ করার পরে আমি এটা রান্না করব। তো হালকা একটু নেড়ে চেড়ে দেবো, তল উপর করে দেব। আর এখানে কিছু মশলা নিয়েছি ধনে, মহুরি, শুকনো মরিচ আর পাঁচফোড়ন। তো এগুলো আমি শুকনো মরিচগুলো বোটা ফেলে এগুলো রেডি করে নিব। তো আজকে আমি আচারটা বানাবো টক মিষ্টি ঝাল দিয়ে। আর এই মশলাগুলো কিন্তু দিতেই হবে, মশলাগুলো না দিলে কিন্তু হবে না। এখানে কিছু পাঁচফোড়ন আমি নিয়ে নিলাম। এই যে মহুরিটা বা মিষ্টি জিরা অনেকেই বলে, এটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একদম অন্য বাড়ি থেকে ঘ্রাণ পাওয়া যায় যা আচার বানানো হচ্ছে। তো এখানে আমি কিছু রসুন ছুলে নিব, দেশি রসুন। তো আমার এই তো জলপাটা সিদ্ধ হয়ে গেছে। জলপাই ফেটে ফেটে গিয়েছে। এভাবে সিদ্ধ করে নিলে বেশি ভালো হবে। আমি ডালাতে ঢেলে নিয়েছি, এগুলো পানিগুলো ছেঁকে নিব সুন্দর করে। আর এই ফাঁকে এখন আমি এগুলো মশলাগুলো ভেজে নিব। আগে আমি মরিচ দিয়েছি। আমি সবগুলো মশলা একসাথে দিইনি, কারণ মরিচটা একটু লাল লাল করে ভাজবো, একটা সুন্দর একটা যাতে ফ্লেভার বের হয়। কালো কালো করে সুন্দর করে ভেজে নিব। আর ওগুলোর সাথে দিলে কিন্তু এভাবে ভাজা যায় না। দেখা গেছে যে মরিচটা লাল লালই থাকে, ভাজার যে একটা ফ্লেভার তা পাওয়া যায় না। তো এখন বাদ বাকি মশলা আমি দিয়েছি, দিয়ে এগুলো ভেজে নেব। একটু হালকা আছে ভেজে নিব, যত সময় না পর্যন্ত এর ফ্লেভার বের হয়। তো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এখন নামিয়ে নিয়েছি। কারণ এটা বেশি পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে। সব দিকেই খেয়াল রেখে কাজটা আস্তে ধীরে করতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল। কম বেশি সবাই জানেন যে আচারে সবসময় সরিষার তেলই দিতে হয়। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো দারচিনি চলা, আর দিয়েছি দেশি রসুন কুচি কিছু। আমি এভাবেই নেড়ে চেড়ে নিব। আর এর ভিতরে পাঁচফোড়ন, দুটো শুকনো মরিচও কিন্তু দিয়ে দিয়েছি। তো মেখে রাখা এই যে জলপাইগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা আঁচে লাড়তে হবে। আমি লবণ অ্যাড করে দিলাম। এটার থেকে কিন্তু চিনির থেকে পানি বের হবে, আবার যেহেতু পানি লবণ দিয়েছি জলপাইতে, তো সেখান থেকেও কিন্তু পানি বের হবে। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
দিয়ে সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে এটাকে যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, যার কারণে আর কি। তো এখন গরম গরম, এটা কিন্তু গরম অবস্থায় আছে, গরম গরম আমি এরকম, আমি যে আমার যে মাটির গ্লাস আছে, গ্লাস দিয়ে মালসার ভিতরে আমি ভালো করে এটাকে ভেঙে নিব বা ভর্তা করে নেব, যাই বলেন। তো গরম গরম করতে কিন্তু এটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েকটা দারচলা দিয়ে দিলাম। এখানে এই যে মরিচ আমি পাটায় বেটে রেখেছিলাম, এটা কিন্তু একদম নিফাস করিনি। আর যে যা মশলাগুলো ছিল সেগুলো একদম আধা ভাঙা করেছি, এটা নিফাস করিনি। নিফাস করলে ভালো লাগবে না, আধা ভাঙা রাখলেই বেশি ভালো লাগবে। তো এই তো আমার হয়ে এসেছে। আমি অফ ক্যামেরাতে একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো এই আচারটা কিন্তু অনেকে এবার বানিয়েছে, তো আমিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা বেশি ভালো না ওটা বেশি ভালো, আপনাদের মাঝে শেয়ার করব সেটাও লাস্টের দিকে। এখন আমি এই গলা আচারটা বানিয়ে নিব। দিয়ে দিলাম সরিষার তেল। এখানে সব কিছুই আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, রসুন কুচি আছে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব দুটো শুকনো মরিচ। যদি শুকনো মরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা সুন্দর বের হয়। তো আমি গ্রান হওয়ার জন্য কিছু পাঁচফোড়নও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এখন যে এগুলো আমি চেটকায় রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি লবণ অ্যাড করে দিব, দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখানে চিনি নিয়েছি। আসলে চিনির পরিমাণটা আমি বলে বোঝাতে পারবো না, আমি যেহেতু মেপে দিইনি। তো এটা চেক করে নিতে হবে একটু পরে যে মিষ্টিটা কীরকম হবে, সে অনুযায়ী আরও লাগলে আর একটু দিয়ে দিব, না লাগলে তো নাই। তো এই মশলাগুলো যা ছিল মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন এই যে এর ভিতরে ভিনেগার দেব। আচার বানালে কিন্তু ভিনেগারই আসল, ভিনেগার দিলে আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকে। তা আমি ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম আচারটাকে বানিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিব। তো এই তো আমার আচার ফাইনালি, আচারের কালারটা কেমন এসেছে অনেকেই জানাবেন। আর যুগ যুগ ধরে আমরা কিন্তু এরকম আচার খেয়ে আসতেছি, এরকম গলা আচার। তো এই আচারই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, যত আচারই খাই না কেন আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট। তারপরেও আপনারা বানিয়ে দেখতে পারেন কোনটা বেশি ভালো লাগে। তো যেহেতু আমি এটাকে টক মিষ্টি ঝাল আচারটা করেছি, মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বানাতে পারেন। বা আমি মিষ্টিটা একটু কম খাই দেখেই আর কি একটু কম দিয়েছি। তো উপর দিয়ে একটু মরিচ যে গুঁড়ো ছিল সেটা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, এটার উপরে দিয়েছি। তো রাত্রের বেলা একটু খাওয়ার জন্য, টেস্ট করার জন্য, এই যে দেখেন এটার ভিতরে একদম যে চিনিগুলো আছে সুরো মিষ্টি সুরোর মতো টুটুম্বুর হয়ে আছে, কিন্তু বেশ ভালোই লাগতেছে। তারপরে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। তো এই তো আমরা একটু বাইরে গিয়েছিলাম মার্কেট করতে, দেখতে থাকেন আপনারা পুরো ভিডিওটা। আম্মু এই যে এদিকে দেখো, তোমার আন্টিকে একটু ডাকো তো শোনা, একটু ডাকো। মুখে দেওয়া হবে না তো।
হ্যাঁ এই খেলনাটা আর একটা কই দামিটা কই ওই তো হ্যাঁ ও মানে কই দি আমার কি না আমারে এই যে কি রে এই কি কর এই না ওই খাইব বেগুন চটনি খা তুই খায়া কি নিয়েছে নেট তোমার লাগে সাবান দেখছো শ্যাম্পু সাবান জিরা শ্যাম্পু হয়েছে। সাবান জিরা কিনছি গেজি লাগা কে দিলে কি হলো এনে মুড়ি মুড়িটা লাগা মাল লাগে খাও মাছ মাছ আছে হুম মুড়ি কি দেবো শিয়ালটাকে আমার এই মুড়ি খাও দেখো আর তোমার লাগবে খাবার দেখছো মা এই যে তোমার কি খাবার দুধ খাইবা এটা ওটস আর এটা হচ্ছে চাউল মিশ্রি এই যে তোমার খাবার রেডি দেখছো কোনটা খাবে মা তোমার এই দেখো তোমার জামা কাপড় দেখো আমার এই দেখো তো পছন্দ হয় নাকি লুডুস এই যে লুডুস তোমার- এই যে দেখো তোমার লাগে কত বড় খাবার লুডুস কি লুডুস এটা দেখছো কোকা কোলা আমা মা 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 আমা পছন্দ হয় না নাকি রে বেটি করি যা করি এখানে বস আমা হ্যাঁ তোমার জামা কাপড় দেখো তোমার পছন্দ হয় নাকি কত সুন্দর জামা আমারে বিরাট বড়ি করছে যে আমা 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 সরাও সরাও একটু সরাই দেখাও ছাড়াই দেখাবো এই যে, এই যে আমা এটা ফ্রক ট্রাউজার প্যান্ট প্যান্ট ট্রাউজার। হয়ে গেছে রে মা কাঁদতেছে কে আমার আচ্ছা এটা রাখো এই যে এই যে দেখো তো আরো একটা নিচে কত সুন্দর এই যে জামা সোয়েটার আর মাটা কত সুন্দর সোয়েটার হ্যাঁ মালিকে সোয়েটার রে সুন্দর পছন্দ হয়েছে এই যে দেখো। প্যান্ট আর সোয়েটার হ্যাঁ ওটা তো অভিনয় ও হ্যাঁ আর আরেক বছর জানা হয়ে যায় এই জন্য এ আমার টুপি টুপি দেখছো তোমার এই যে জুতা এটি বাবা জুতো নিয়ে আইছে সুন্দর জুতা আমার তোমার দেখি পায়ে দিয়া জুতাগুলো সুন্দর আছে কিউট কিউট জুতোগুলোই বেশি ভালো লাগে আমার বাচ্চাকে দেখে মা পায়ে দাও তো বিসমিল্লাহ আমার তো পায়ে ये तो सारा सीधी लगा हुआ अरे ये जूता এই তামান্না কবে থেকে করতেছে জুতো কেনো না আর জুতো কেনো না জুতা হয়ে গেছে না একটু দাঁড় করাই দাও টুপি রে ভর্তা করলো টিক 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 এই যা দাঁড়া বিলের মতন গাছ জুতা আরে টুপি মাথায় দিবে না কে বাবু এই যে টুপি এই টুপি এটা কোনটা নেবে আমার
চশমা, কালা কালা চশমা। এই যে দেখো আম্মা, এটা কার আম্মা? হুম? আমার। হুম? এই যে দেখো কতগুলা কিনছে। এই যে দেখো দেখছো? এটা বেশি লাল হয়ে গেছে। একটা খুলে দেখাও, একটা একটা সরাই দেখাও। সরাই দেখাবো। হ্যাঁ 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 হয়েছে, এই যে এটা, হ্যাঁ হয়েছে, সুন্দর। হ্যাঁ, এটা আমার এটা লোন 3 পিস, লোন 3 পিস। সবসময় ব্যবহারের জন্য। হয়েছে তাহলে আমাদের আজকে বাজার এগুলো দেখাও। এই যে সবগুলো আজকে বাজার। আমার সোনামণির বাজার আরও বেশি হয়েছে। জুতো কত নিছে? 500। টুপি মনে হয় 250 না? আর ওই সেটটা এটা নিচে 1000। আর এটা হচ্ছে 500। 500। আম্মা, হ্যাঁ বাবা রে, আর আমার 3 পিস 600 করে না? 3 পিস। আচ্ছা, এখন গোছায় ফেলাই সবগুলো। আমু টাটা দিয়ে দাও। আমার আমারে ওই যে দেখো তো, আমারে টাটা, আল্লাহ হাফিজ।